আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো চলুন আজকে আমরা নরসিংদী ড্রিম হলিডে পার্ক থেকে একটু ঘুরে আসি। প্রথমে দুঃখ প্রকাশ করতেছি এই কারণে, পার্কের শুরুতে কোনো ভিডিও করতে পারি নাই, মানে আসলে মনে ছিল না। ওই জন্য পরে ভিতরে এন্ট্রি করার পরে ভিডিওটা আমরা শ্যুট করি। আসলে ক্যামেরা নাই তো, মোবাইলে যতটুকু সম্ভব আর কি আপনাদের জন্য দেখানোর অতটুকুই চেষ্টা করেছি। আর পার্কের ভিতরে আমাদের প্রবেশ টিকিট মূল্য ছিল হচ্ছে 350 টাকা। আর বাচ্চাদের ক্ষেত্রে একটু কম আছে। তবে সর্বনিম্ন আমরা দেখলাম 3 বছর বয়সী যারা বাচ্চা তাদেরও টিকিট আছে, বাট তাদের নিচে যারা সম্ভবত তাদের কোনো টিকিট নাই। ওটা আমরা ভিডিওতে দেখাতে পারি না, এই জন্য দুঃখ প্রকাশ করতেছি। আসলে নরসিংদী ড্রিম হলিডে পার্কের ভিতরে যে এরিয়াটুকু আমরা দেখতে পাইলাম আসলে অতটা বড় এরিয়া না। আর বিশেষ করে এই পার্কটা অনেক ব্যয়বহুল ভিতরে। যতগুলো আপনার খেলার পয়েন্ট আছে বা সুইমিং পয়েন্ট আছে বা অন্যান্য যে পয়েন্টগুলো আছে বিনোদনমূলক, ওগুলাতে সবগুলোতেই অনেক বেশি কস্ট। আর যেমন ভূতের বাড়িতে আমরা ঢুকলাম, ওখানে নিলে 110 টাকা টিকিট, মানে 100 টাকা ছিল, আবার 10 টাকা ভ্যাট যুক্ত হয়েছে। আর বেসিক্যালি কোনো জায়গাতে আমরা যাই নাই, কারণ আমরা চাইছিলাম শুধু পার্কটা ঘুরে দেখার জন্য, কোনো কিছু তো উঠিও নাই তেমন। তো চলুন দেখি আমরা পার্কটা কীরকম। যদি ভিডিওটা তেমন ভালো করতে পারি নাই, সময় আমাদের হাতে অনেক কম ছিল, যার কারণে আর কি ভিডিওতে বেশি মনোযোগ দিতে পারি নাই। তো দেখতে পাচ্ছেন কেমন পার্কটা, আশা করি ভালো লাগবে। ভিডিওটা একটু বড় হতে পারে, কারণ পার্কটা কিছুটা বড়, তো ওই জন্য আর কি চেষ্টা করেছিলাম সম্পূর্ণটুকু ভিডিওতে নিয়ে আসার জন্য, যদিও সম্পূর্ণ ফুটেজটা ভিডিওতে আনতে পারি নাই, কারণ একটু বিরক্ত বোধ করছিলাম ওই জন্য আর কি। যাই হোক, আপনারা একটু ধৈর্য সহকারে দেখতে পারেন, হয়তো বা 15-16 মিনিটের ভিডিও হতে পারে। তো দেখুন কী অবস্থা পার্কের, আশা করি ভালো লাগবে। তো চলুন এবার নরসিংদী ড্রিম হলিডে পার্কের ভিতরে যে আদর্শ গ্রামটা আছে, অর্থাৎ পানির ভিতরে যে গ্রামটা ছিল আর কি, ধরতে গেলে ওই গ্রামটা একটু দেখানোর চেষ্টা করি ঘুরিয়ে ঘুরিয়ে। চেষ্টা করব ভিডিওটা তাড়াতাড়ি শেষ করার জন্য, যেহেতু অনেক ল্যান্ডে ভিডিও হচ্ছে। এটাই হচ্ছে সেই আদর্শ গ্রাম, কারণ আমরা কোনো বোটে বা নৌকাতে উঠি নাই। আমরা তো আপনাদের আগে বলেছি আমাদের সময় অনেক শর্ট ছিল। বেসিক্যালি আমরা টোটালি 1.5 ঘন্টার মতো মনে পাইছিলাম ঘোরার জন্য, ওই জন্য আমি কোনো কিছুতে উঠি নাই, আর শুধু ঘুরে দেখেছি আর কি। তার মধ্যে যতটুকু সম্ভব ক্যামেরাতে ক্যাপচার করার চেষ্টা করেছি ভিডিওটা। তো এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই আদর্শ গ্রাম। অবশ্য যদি আমরা একটু ভিডিওতে মানে পানির পথে যাইতে পারতাম, তাহলে আপনাদেরকে ভালোভাবে ফুটেজটা দেখাতে পারতাম। আসলে লোকমুখে যেরকম শুনেছি যে ড্রিম হলিডে পার্ক অনেক কিছু এই সেই, তা না আসলে। ড্রিম হলিডে পার্ক খুব বেশি বড় না, অনেকটা ছোট। চাইলে আপনারা মেবি কয় ঘন্টা লাগবে, আপনার 2-2.5 ঘন্টা বা 3 ঘন্টা লাগবে এটা ঘুরে শেষ করে দিতে। হ্যাঁ, তবে অনেক ব্যয়বহুল সবগুলা। আপনার বিনোদনমূলক কেন্দ্র যেগুলো আছে, অনেকগুলো রোলার কোস্ট, তারপর হচ্ছে ট্রেন বা অন্যান্য যেগুলো সুইমিং স্টেশন যেগুলো আছে, এগুলো অনেক ব্যয়বহুল। হ্যাঁ, সবগুলোতে টিকিট আছে, আর ঢুকতে তো অলরেডি 350 টাকা লাগবেই। তারপরে তো ওগুলোতে আছেই। দেখুন কী অবস্থা।
তো চলুন এবার ভূতের বাড়ি থেকে ঘুরে আসা যাক। ভিতরে আমরা এন্ট্রি করতেছি। দেখুন কি অবস্থা ভূতের বাড়ির। কি ভয়ঙ্কর! এ ব্যাংকে পড়িস না আমার উপরে। কি খায়? শেষ। ও শেষ। আচ্ছা পয়সা গেল। কি হইলে মাঝে হাত দিয়ে তো তো গাইস এবার চলুন একটু বাদরের সাথে বা বানরের সাথে একটু গল্প করে আসি। যদিও পারিনি গল্পটা ঠিক মতো করতে। বেচারারা এত পরিমাণ টায়ার্ড এই আন্দোলন করে যে বলার মতন না। তারা ঘুমিয়ে পড়ছে অলরেডি। চেষ্টা করছি অনেক তাদেরকে জাগানোর জন্য, বাট পারি নাই। এই বেচারারও তো অলরেডি একটা বাচ্চাকে নিয়ে খেলায় মেতে আছে। যদিও বললাম যে এটা আমাদের সাথে গল্প করেন, তা করলো না। এখানে আমাদের কিছু করার ছিল না। চেষ্টা করেছিলাম ওদের সাথে একটু কথা বলার জন্য, বাট পারি নাই। আর পার্কের ভিতরে কোনো কিছু খাওয়ানো নিষেধ, ওই জন্য আর কি। ওরা মুরগির বাচ্চা দেখলাম, মুরগি দেখলাম, এই এছাড়া তেমন কিছু আমরা পাই নাই পার্কের ভিতরে। আসলে পার্কে ঢোকাটা এক কথায় বৃথা। হ্যাঁ, আমার মনে হয় এই পার্কটা এমনি দিয়েছে। এই পার্কের ভিতরে শুধু টাকা আর টাকা, টাকা ছাড়া কোনো কিছু না। জিনিসপত্রগুলো যা দেখলাম, দু একটা এই পাখি টাকি নাই, কিছু নাই। কিন্তু একটা হরিণ দেখতে পাইছিলাম, যদিও সেটা ভিডিও করতে পারি নাই ভুলবশত। আর এই যে পানি আর পানি, পার্কের ভিতরে মনে হয় শুধু পানিটাই একটু বেশি আছে, এছাড়া কোনো কিছু তেমন পাইনি ওইরকম। মানে ধরতে গেলে ড্রিম হলিডে পার্কটাই এক্স্যাক্টলি পানির জন্য এটা। মানে পানি ছাড়া কিছু তেমন আমরা পাইনি। তো চলুন আমরা এখন শেষের পর্যায়ে এসে পড়েছি। আমরা এখন এই টানেলটা দেখি। শেষ আমরা টানেলটা দিয়ে পার হয়ে আসলে ড্রিম হলিডে পার্কটা আমরা ত্যাগ করি।
বেসিক্যালি ধরতে গেলে আমরা তেমন মজাটা পাই নাই, যতটা শুনেছি লোকমুখে আর ততটা মজা পাই নাই। তো সবাই ভালো থাকবেন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, পেজটা ফলো দিন এবং পাশে থাকবেন। আপনাদের জন্য ভালোবাসা অবিরাম, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।